নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অর্থ রিলেটেড অর্থাৎ মানি রিলেটেড নানা তথ্য। কি করে আপনারা মানি অ্যাট্রাক্ট করবেন এবং সেটা ঘরে বসে। তার জন্য আপনাদের পন্থা কিছু অবলম্বন করতে আপনাদের জানাবো যে কি কি পন্থা অবলম্বন করলে আপনারা ঘরে বসে আপনাদের লাইফে মানি ব্লকেজকে সরিয়ে দিতে পারবেন। অর্থ আসাটা আপনাদের কাছে আরো সহজলভ্য ব্যাপারটা হয়ে দাঁড়াবে। আর্থিক কানেকশনগুলো আপনাদের জীবনের মজবুত হতে থাকবে এবং লোন নামক বস্তুটি আপনাদের জীবন থেকে ধীরে ধীরে সরে যাবে। গ্রহ নক্ষত্র তো আছেই বন্ধুরা। আজকে জানাবো যে পদ্ধতিটি, এটি একটু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রচলিত অত্যন্ত সায়েন্টিফিক একটি পদ্ধতি, আমাদের সিগনেচার। এই পদ্ধতিটি প্রয়োগ করবার জন্য আপনাকে কোনো জ্যোতিষ তন্ত্র বা কোনো মাদুলি কবচের দ্বারস্থ কিন্তু হতে হবে না। অদ্ভুত লাগছে তো শুনতে বন্ধুরা। জেনে নিন এই সিগনেচার থেরাপি কাকে বলে। হ্যাঁ বন্ধুরা, এটির নাম সিগনেচার থেরাপি। ইটস আ ভেরি হাইলি রিকোয়েস্টেড ভিডিও। অনেক দিন ধরে বন্ধুরা আপনারা যারা আমার চেম্বারের সুফল পেয়ে এসছেন তারা জানিয়েছিলেন দিদি এটাকে ইউটিউবের পর্দায় এটিকে শেয়ার করবেন, তাহলে আমাদের মতো লক্ষ লক্ষ মানুষ এর দ্বারা উপকৃত হতে পারে। তার জন্য বন্ধুরা আপনারা একটা কাজ করবেন, যেটা আপনারা সকলেই জানেন, এই ভিডিওটি একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি নিজে এবং আপনার প্রিয়জন এবং বন্ধু বান্ধবদেরও এর বেনিফিটটা দেওয়াতে পারেন, এবং বেল বাটনের ছোট্ট একটি ক্লিক, যাতে খুলে যায় অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের দরজা। বন্ধুরা আলোচনা শুরু করছি সিগনেচার থেরাপি, অর্থাৎ আপনার হাতের একটি স্বাক্ষর আপনার জীবনে কিভাবে অর্থের দরজা অর্থাৎ অর্থ আসার দরজা খুলে দিতে পারে। তিনটি পদ্ধতি আছে আমাদের যে কোনো সিগনেচারের মধ্যে। নাম্বার 1, এটাকে বলা হয় মানি স্যাক। স্যাক কথাটা মানে বন্ধুরা আমরা সকলেই জানি টাকার বস্তা। আপনার সিগনেচারে সামান্য একটি অদল বদল করে তৈরি হতে পারে মানি স্যাক বা টাকার বস্তা। আমি আসছি উদাহরণগুলোর মধ্যে। নাম্বার 2 যেটি পদ্ধতি আছে, দ্যাট ইজ কল্ড মানি শেল্টার, অর্থাৎ আপনার জীবনে অর্থ আসে এবং অর্থ এসে যেন স্থায়িত্ব লাভ করে। অর্থ তো আমাদের জীবনে অনেকেরই আসে বন্ধুরা, অর্থ অনেকেই আমরা উপার্জন করি, কিন্তু প্রচুর মানুষ আছেন যারা দেখছেন আমরা জীবনে অর্থটি রাখতে পারি না, অর্থাৎ টাকা একদিক দিয়ে আসে আরেক দিক দিয়ে বেরিয়ে যায়। অর্থের স্থায়িত্ব বা স্টেবিলিটি কিন্তু লাইফে আসে না। জীবনে অর্থের স্টেবিলিটি না থাকলে কি করে জীবনে স্থায়িত্ব থাকবে? থাকে না। সো আপস অ্যান্ড ডাউনস মিলিয়ে চলতে থাকে। এদের জন্য সবথেকে ইউজফুল পদ্ধতি হচ্ছে দ্য সিস্টেম অফ মানি শেল্টার। এটা হচ্ছে নাম্বার 2 পদ্ধতি। নাম্বার 3, ইটস মানি ফ্ল্যাগ। বন্ধুরা অর্থ থাকা দরকার, অর্থ কিছুটা নিজের কাছে রাখা দরকার। কোনো কোনো প্রফেশন এমনও কিছু আছে যেগুলিতে আপনার যে অর্থ আছে সেটি লোককে একটুখানি জানানোও দরকার। যেমন ধরুন যে কোনো শো বিজনেস, ধরুন কোনো ফিল্মের প্রডিউসার বা কোনো নায়ক বা কোনো নায়িকা বা ধরুন পলিটিশিয়ান, অর্থাৎ যেগুলো হাই প্রোফাইল জব রয়েছে, হাই প্রোফাইল প্রফেশন রয়েছে, বা হাই প্রোফাইল ধরুন এভিয়েশন রিলেটেড যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলো আছে, যাদের শুধুমাত্র ইন্ডিয়ান কারেন্সিতে না ফরেন কারেন্সিতে ইনকাম রয়েছে, দে নিড দ্য মানি শেল্টার থিওরি। তো এক্ষেত্রে টাকা আসবে, টাকা থাকবে এবং সেটা লোকেও জানবে এবং সেটার অ্যাট্রাকশনে কিন্তু আরো টাকা আসবে। দা মানে ম্যাজিক্যাল থিওরি অফ মানি ফ্ল্যাগ। এবার একটা একটা করে বন্ধুরা বড় আপনাদের অ্যানালিসিস করে দিই, অর্থাৎ উদাহরণ দিয়ে আমি এখানে বোঝাই। ফার্স্টে আমরা আসব মানি স্যাক। মানি স্যাক অর্থাৎ টাকার বস্তা কিভাবে তৈরি হতে পারে আপনার সিগনেচারের মাধ্যমে। একটা খুব সাধারণ নাম বলছি, যেটা বাঙালি, নন বেঙ্গলি, যে কোনো ভারতীয় নাম ব্যবহার করছি। ওকে, ধরুন আপনার নাম সমীর, SAMIR। এক্ষেত্রে আপনি হয়তো সাধারণভাবে লেখেন, কিন্তু এই এসটাকে ব্যবহার করে তৈরি হতে পারে মানি স্যাক। SAMIR আমি ব্যবহার করলাম সমীর নামটি এবং তৈরি হলো মানি স্যাক। এসের তলায় আপনারা বন্ধুরা আমি এখানে আন্ডারলাইন করলাম এবং অ্যারোর সাহায্যে আমি দেখিয়ে দিলাম কোনখানে মানি স্যাক তৈরি হয়েছে।
আমরা এটা ক্লোজে আসব এবং মানি স্যাকটি আমরা দেখাবো। এইখানে এস, সিম্পল নাম, এসটাকে দিয়ে অনেকেই একসাথে লেখেন, কিন্তু এখানে এইভাবে মানি স্যাক তৈরি কিন্তু হলো বন্ধুরা। আপনাদের যাদের এস দিয়ে নাম রয়েছে তারা কিন্তু এটা আজ থেকেই প্র্যাকটিস শুরু করতে পারেন, এবং এটা প্র্যাকটিসের ফলে দেখুন এটার বেনিফিট কি হতে পারে। হ্যাঁ, প্রথম দিনেই হয়ে যাবে না। আপনার যদি 90,000 টাকার লোন থাকে, 3 বার নামটা লিখলেই কিন্তু 90,000 টাকার লোন ভ্যানিশ হয়ে যাবে না। মানে বলে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি প্র্যাকটিস করতে থাকুন, মানি স্যাক বানাতে থাকুন আপনার এভরিডে লাইফে। তো সেক্ষেত্রে কিন্তু ধীরে 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 আপনার অর্থ ভান্ডার কিন্তু স্ফীত হতে শুরু করবে, অর্থ জমতে থাকবে। হ্যাঁ, আপনার যেটা ব্যাংকিং সিগনেচার সেটাতেই হঠাৎ করে আপনি এটা করতে পারবেন না, সেটা আমিও জানি, কিন্তু ব্যাংকিং সেক্টর বাদ দিয়ে এভরিডে লাইফে আমাদের প্রচুর সই করতে হয়। তো সেইখানে অন্তত আপনারা সেই মানে ব্যাপারটি আপনারা প্র্যাকটিস করুন, দেখবেন ধীরে 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 ওই যে বললাম অর্থ ভান্ডার কিন্তু স্ফীত হতে শুরু করেছে। একটা সময় সেটি মানি স্যাক বা টাকার বস্তার রূপ ধারণ করবে। এবার আসছি 2 নম্বর থিওরিতে, দ্য মানি শেল্টার। মোস্ট ইন্টারেস্টিং থিওরি। ধরে নিন আপনার নাম তরুণ, খুব সাধারণ একটি নাম, এক্ষেত্রে আমি ব্যবহার করলাম। এক্ষেত্রে আপনার সইটি আপনি কিভাবে করতে পারেন আমি আপনাকে দেখালাম, অর্থাৎ এবং কোনখানে মানি শেল্টার তৈরি হয়েছে সেটিকেও কিন্তু আমি দেখাচ্ছি একটি মানে অ্যারোর সাহায্যে। এইভাবে তৈরি হয়েছে এখানে মানি শেল্টার। বন্ধুরা আপনারা অ্যারোটা ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন যে মানি শেল্টার একটি সাধারণ নাম তরুণ সেখানে কিভাবে ব্যবহার হতে পারে। আমি নামটি দেখালাম এবং অ্যারোগুলো দিয়ে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি সাধারণ নাম হয়ে উঠতে পারে মানি শেল্টার বা আপনার অর্থনৈতিক নিরাপত্তা বা আশ্রয়। নাম্বার 3তে এইবার বন্ধুরা চলে আসব সব থেকে ইন্টারেস্টিং জায়গা, যেখানে আপনার টাকা আপনার কাছে জমা হবে এবং সেটা কিছুটা লোকে জানবে, যার মাধ্যমে জেনারেট হবে থার্ড পার্টি বেসড ইনকাম, অর্থাৎ এখানে পাবলিসিটিও কিন্তু যুক্ত হয়ে গেছে। তো চলে আসছি মানি ফ্ল্যাগে। এবার একটি এরকম নাম আমি চুজ করলাম যাতে এইচ শব্দটি রয়েছে। তো এখানে দেখা যাক, আমরা ব্যবহার করছি সুশীল, একটি সাধারণ ভারতীয় নাম, এবং এখানে দেখিয়ে দেব মানি শেল্টারটি কোথায় তৈরি হয়েছে। বন্ধুরা আমি একটি সাধারণ নাম সুশীল, আমি খুব সিম্পল নাম বলছি যেগুলো কমন ইন্ডিয়ান নেম। তো সুতরাং খটোমটো নামে যায়নি, সিম্পল নাম এবং বহু মানুষের এই নামগুলো হয়। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এইচ যে অ্যালফাবেটটি রয়েছে সেটির ওপরে কিন্তু তৈরি হয়েছে মানি ফ্ল্যাগ, অর্থাৎ এইচ মানে নাম্বারটি যে অ্যালফাবেটটি পতাকার মতো দেখতে, এবং আমি অ্যারো দিয়ে বন্ধুরা বোঝাবার চেষ্টা করেছি এইভাবে তৈরি হয়েছে কিন্তু মানি ফ্ল্যাগ। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে কিভাবে সিগনেচারে ছোট্ট একটি অদল বদল করে বা অনেক সময় স্টাইল করেও কোনো সিগনেচার করে থাকেন, তো সেক্ষেত্রেও আপনারা এই জিনিসগুলি ব্যবহার করতে পারেন এবং জীবনে বেনিফিট নিয়ে আসতে পারেন। তাছাড়া একটি জেনারেল থিওরি দিয়ে সিগনেচার থেরাপির ক্ষেত্রে আপনারা আপনাদের নিজের নাম যেভাবেই হোক সই করুন না কেন, ধরুন আমি সাইড দিয়ে একটা সই করছি যে আমি নামটি লিখছি হচ্ছে রাজা ধরুন ব্যানার্জি, এটি খুব সাধারণ একটি সিগনেচার আমি করছি, ধরুন রাজা ব্যানার্জি নামটি আপনি লিখলেন এবং তলায় দুটি আন্ডারলাইন করলেন। আমি দেখাচ্ছি তুলে, রাজা ব্যানার্জি তলায় আন্ডারলাইন, খুব সাধারণ সিগনেচার, তলায় আন্ডারলাইন। এই আন্ডারলাইন দুটি কেন করলাম না, অ্যাজ পার সিগনেচার থেরাপি এই আন্ডারলাইনটা দেবে আপনাকে জীবনে আত্মবিশ্বাস। আপনার যদি ল্যাক অফ কনফিডেন্স থাকে বা আত্মবিশ্বাসের ওপর আপনার ভরসা না থাকে, যদি আপনি কনফিডেন্স লুজ করেন,
এই সিগনেচার থেরাপির সঙ্গে এই যে দুটো আন্ডারলাইন, এটা আপনাকে জীবনে একটা প্রতিষ্ঠার জায়গাতেও কিন্তু ধীরে ধীরে নিয়ে আসবে এবং আপনার মনে ধীরে ধীরে দৃঢ়তার জন্ম দেবে এবং আপনি অন্তত সেটুকু কনফিডেন্স পাবেন যে আমি যেটা করছি সেটা ঠিক এবং এই জায়গাতে আমার পরিশ্রম করলে আমি সফলতার দিকে এগিয়ে যাব। বন্ধুরা, কালার থেরাপি মানে শ্রীময়ীর কালার থেরাপি, ক্রিস্টাল থেরাপি, বিদেশ থেকে শেখা সিগনেচার থেরাপি, সব থেরাপির একটি মূল উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে অনলি টু গেট বেনিফিট। ফার্স্টে নিজে বেনিফিটেড হয়েছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করছি, লাস্টে মিডিয়ায় শেয়ার করছি এবং এখন ইউটিউবে শেয়ার করছি। সো বন্ধুরা, প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। আপনিও আপনার লাইফে সিগনেচার থেরাপির প্রয়োগে বহুলাংশে পরিবর্তন আনতে পারেন। আপনার জীবনে, আপনার কেরিয়ারে, আপনার অর্থনৈতিক গ্রাফে ব্যবহার করুন শ্রীময়ীর এই সিগনেচার থেরাপি। আর যারা মনে করছেন যে আমি আমার নামটার ওপর একটু অদল বদল করে কি আমার জীবনে অর্থনৈতিকভাবে আমূল পরিবর্তন আনতে পারবো, আমূল না হলে বহুলাংশে পরিবর্তন আনতে পারবেন, সেক্ষেত্রে যদি প্রয়োজন বোধ করেন আমার বুকিং নাম্বারসগুলো রয়েছে, আমার চেম্বারগুলো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি যোগাযোগ করতে পারেন বুকিং নিয়ে চেম্বারে। হ্যাঁ, বুকিংগুলো কিন্তু প্রায়র বুকিং করবেন, উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমার পক্ষে দেখা সম্ভব হয় না, এটি একটি রিকোয়েস্ট আপনাদের কাছে। এবং অনলাইনেও আপনারা কিন্তু বুকিংগুলো করতে পারেন, তার জন্য যে নাম্বারগুলো যাচ্ছে এখানেই আপনারা বুকিং করবেন অনলাইন বা অফলাইনের জন্য। এবং যারা ট্যারো কার্ডের পাশাপাশি ওরাকেল কার্ড রিডিং করাতে চান শ্রীময়ীকে দিয়ে, তারাও কিন্তু সেটা মেনশন করবেন যে আমরা ম্যাডামের কাছে ওরাকেল কার্ড বুকিং করবো। কাজে ওরাকেল কার্ডের দেখার দিন, টাইম স্লট এবং ফিসটাও কিন্তু সম্পূর্ণভাবে আলাদা আলাদা করে সেক্ষেত্রে মেনশন করে নেবেন। এবং এই পদ্ধতিগুলো আপনারা ধীরে ধীরে প্রয়োগ করুন এবং ভিডিওটিকে যত বেশি সম্ভব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নিজে ভালো থাকুন, নিজের প্রিয়জনদের ভালো রাখুন, নিজের বন্ধু বান্ধবদের ভালো থাকুন। ভালো থাকবেন বন্ধুরা, এগিয়ে যান সাফল্যের রাস্তায়। নমস্কার।